সবার মাঝে হতে সেরা আসুন কোরআন শিখি, আল্লাহ রসুলের প্রিয় হতে আসুন কোরআন শিখি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল যে আজকেও যে আপনাদের প্রিয় অনুষ্ঠান আসুন কোরআন শিখে এর মধ্যে নতুন আরেকটি সূরা নিয়ে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। তো এই মুহূর্তে যে যেখানে বসে আপনাদের প্রিয় অনুষ্ঠান আসুন কোরআন শিখি দেখছেন, আপনাদের সকলকে অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। তো আসুন যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা গত অনুষ্ঠানে যে সূরা নাবা এর বাকি যে আয়াতগুলি ছিল ওই আয়াতগুলি আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা শেখার জন্য কি করেছি, চেষ্টা করেছি। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আমরা নতুন আরেকটি সূরা নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ শেখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো আসুন আমরা আমাদের মূল আলোচনার দিকে অর্থাৎ পড়ার দিকে যাওয়ার পূর্বে যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করা সম্পর্কিত একটি বরকতময় হাদিসে মুবারক আমরা শ্রবণ করিনি। যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দরুদ শরীফ পড়ো, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল যে আমরা ভুলে যাওয়ার যে রূপ হয়তোবা সেটা আমাদের রয়েছে, যে আমরা ভুলে যাই। তো আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে আমাদের সকলের জন্য সুসংবাদ দিচ্ছেন, যদি ভুলে যাই তাহলে আমরা দরুদ শরীফ পড়ে নিই, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যে স্মরণে এসে যাবে। তো আসুন শুধু কোনো কিছু ভুলে গেলে কেন বা দরুদ শরীফ পড়বো, এই নিয়তটা কেন করব? আসুন আমরা এটাই নিয়ত করে নিই যে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সবসময় বেশি থেকে বেশি পরিমাণ আমরা দরুদ শরীফ পাঠ করবো, হয়তোবা এর বরকতে যেটা ভুলে যাওয়ার রোগ অভ্যাস ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সেটা আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে বেশি থেকে বেশি পরিমাণ আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আসুন বরকতের জন্য মুহাব্বত সহকারে একটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল গত অনুষ্ঠানে আমরা সূরা নাবা এর বাকি যে আয়াতগুলি ছিল আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা শিক্ষার জন্য চেষ্টা করেছি। আশা করি আপনারা সকলে শিখে এসেছেন। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যে আমরা চেষ্টা করব যে প্রতিদিন নতুন যে অধ্যায় আমরা আলোচনা করব, ওই অধ্যায়ে আলোচনা যাওয়ার পূর্বে যে আমরা এর পূর্ববর্তী যে আয়াতগুলি শিখব, যে পড়াগুলি শিখব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ওই বিষয় নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করার জন্য। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যারা এই মুহূর্তে বসে মাদানী চ্যানেল এর এই প্রিয় অনুষ্ঠান আসুন কোরআন শিখি দেখছেন, তো আপনারা সকলে ওখানে বাসায় বসে নিজেকে নিজে প্র্যাকটিস করুন যে আজকে গত অনুষ্ঠানে যে আমরা পড়াগুলি শিখেছিলাম, পড়েছিলাম, ওই পড়াগুলি কতটুকু আমার শিক্ষা হয়েছে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো আমরা আর দেরি না করে, আর কথাকে দীর্ঘায়িত না করে আমরা আমাদের মূল আলোচনার দিকে চলে যাই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, যারা এখনো কোরআন শরীফ নেন নাই বা 30তম পারা এখনো নেননি, তো আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা তাড়াতাড়ি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নিয়ে বসে পড়ি এবং আমাদের সাথে পড়ার মধ্যে লেগে যাই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এর দ্বারা অনেক ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। জি, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরাও কোরআনে পাক খুলি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। জি, আমরা গত অনুষ্ঠানে সূরা নাবা এর বাকি যে আয়াতগুলি ছিল আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা ওগুলি শেখার জন্য চেষ্টা করেছি। তো আশা করি আপনারা শিখেছেন। তো কে পারবে যে আমরা গত অনুষ্ঠানে যেগুলি শিখেছিলাম ওগুলি আমাদেরকে পড়েই শোনাতে? মাশাআল্লাহ, জি রায়হান ভাই আপনি আমাদেরকে পড়ে শোনান। আমরা একটু সবাই লক্ষ্য করি, খেয়াল করি যে আমার রায়হান ভাই কিভাবে পড়ছে।
জি প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারাও যে আমাদের সাথে যে প্র্যাকটিস করতে থাকুন, যে এখানে যারা আমার রাহিন ভাই পড়বে এখন, তো রাহিন ভাই কীভাবে পড়ছে আপনিও ওইভাবে পড়ার জন্য কি করুন, চেষ্টা করুন। দেখা যাবে এর দ্বারা অনেক ফায়দা হবে। অর্থাৎ আপনার যদি কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো দুর্বলতা থাকে, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর মাধ্যমে সেটা সংশোধন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। জি রায়হান ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا. মাশাআল্লাহ, মারহাবা, সুবহানাল্লাহ। জি আর কে? মাশাআল্লাহ। জি নেজাম ভাই, আপনি আমাদেরকে পড়ে শোনান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا. মাশাআল্লাহ, মারহাবা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বরকত দান করুক। মাশাআল্লাহ, আপনারা চেষ্টা করেছেন শেখার জন্য। জি প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আশা করি আপনারাও যে গত অনুষ্ঠানে যে পড়াগুলি আমরা দেওয়া হয়েছিল আমরা চেষ্টা করেছি শেখার জন্য। প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি আপনাদের প্রতি অনুরোধ করব যে আমরা প্রতিদিনের পড়া প্রতিদিন শেখার জন্য চেষ্টা করি। কারণ দেখুন, আপনি হয়তো বা আজকের পড়া আজকে শিখলেন না, কিন্তু কালকের যে পড়াটা দেওয়া হবে তখন ওটা কীভাবে শিখবেন? তো আজকের পড়াটা শিখলেন না, কালকের পড়াটা থেকে গেল, তাহলে অনেক বোঝা মনে হবে। তখন দেখা যাবে আস্তে আস্তে ওই পড়া শেখা থেকে আমাদের অলসতা চলে আসবে বা শিখতে আর মন চাইবে না, দেখা যাবে আর ভালো লাগবে না। তো আমি আপনাদের প্রতি অনুরোধ করবো, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এই মাদানী চ্যানেলের মাধ্যমে যে চেষ্টা করা হচ্ছে যেন সহজভাবে আমরা পড়তে পারি আস্তে আস্তে, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। তো আসুন, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আশা করি আমরা যে গত অনুষ্ঠানে পড়া শিখেছি। তো আসুন আজকে আমরা আরেকটি নতুন সূরা নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আলোচনা করব। তো আসুন এখানে আমরা একটু লক্ষ্য করি। তো আসুন আজকেও আমরা যে প্রথমে সূরা নাজিআর মধ্যে কয়টি রুকু রয়েছে এবং কয়টি আয়াত রয়েছে এবং ওই সূরাটি কোথায় নাজিল হয়েছে, আসুন আমরা প্রথমে জেনে নিই। যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করি এবং ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমি যে পড়ার মাঝখানেও হয়তো বা আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করব যে এই সূরার মধ্যে আয়াত কয়টি রয়েছে, রুকু কয়টি রয়েছে এবং এই সূরাটি কোথায় নাজিল হয়েছে। বুঝাচ্ছে আপনাদের? মাশাআল্লাহ। তো সেজন্য মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং মনোযোগ সহকারে পড়ার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা সকলে কোরআনী পাকের দিকে দেখি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সূরা নাজিআত এর মধ্যে আয়াত হচ্ছে কয়টি? 46টি। কয়টি? অর্থাৎ 46। কয়টি? 46, 46টি। অর্থাৎ সূরা নাজিআত এর মধ্যে আয়াত কয়টি? 46টি, অর্থাৎ 46। আচ্ছা, এরপর দেখা যাচ্ছে এই সূরা নাজিআত মক্কা শরীফের মধ্যে কি হয়েছে? অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে। কোথায় অবতীর্ণ হয়েছে? তার মানে বোঝা গেল যে এই কোরআনে পাকের আয়াতগুলি, সূরাগুলি কিছু হয়তো বা মদিনা শরীফে কি হয়েছে? নাজিল হয়েছে। কিছু কোথায় নাজিল হয়েছে? মক্কা শরীফের মধ্যে অবতীর্ণ হয়েছে। তো ওই সুবাদে এই সূরা নাজিআত কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কা শরীফের মধ্যে কি হয়েছে? অবতীর্ণ হয়েছে।
আচ্ছা, এরপর আরেকটি আমরা খেয়াল করি, এরপর বলা হচ্ছে এই সূরা নাজিআত এর মধ্যে রুকু হচ্ছে দুইটি। কয়টি রুকু? আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ রাখার তৌফিক দান করুক, আমিন। তো আসুন আমরা আমাদের আলোচনাকে আর দীর্ঘায়িত না করে আসুন আমরা আমাদের মূল পড়ার দিকে, অর্থাৎ কোরআন অর্থাৎ সূরা নাজিআত পড়ার দিকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা চলে যাই। তো সকলে আমরা মনোযোগ সহকারে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পড়ার জন্য চেষ্টা করব। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والنازعات غرقا والناشطات نشطا والناشطات نشطا। জি মাশাআল্লাহ। দেখুন যে আমরা কোরআন তিলাওয়াত করছি, এখন কি করছি আমরা? তাহলে এই ইতিপূর্বে যে অধ্যায়গুলি অর্থাৎ মাদানী কায়দার মধ্যে আমরা আলোচনা করেছিলাম, শিখেছিলাম যে কায়দাগুলি, যে পদ্ধতিগুলি, ওই পদ্ধতিগুলি এখানে কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। এখানে কি করতে হবে? তো সেটার জন্য মাদানী কায়দার ওই কায়দাগুলি আমাদের স্মরণ রাখতে হবে। যেমন এখানে একটু আমরা খেয়াল করি, সবাই কোরআনের পাকের দিকে দেখি। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনি একটু কোরআনের পাকের দিকে লক্ষ্য করুন, আমি কি কথাটা বলতে চাচ্ছি। দেখুন এখানে ওয়ান্নাশিতাতি, তাহলে সমর্থবোধক অত সমুচ্চারিত শব্দ আসছে পাশাপাশি। প্রথমটা হচ্ছে ত, তারপরটা হচ্ছে কি? তা। আর এখন যদি আপনি যে মাদানী কায়দার মধ্যে যে তার উচ্চারণ কিভাবে শিখেছেন, তর উচ্চারণ কিভাবে শিখেছেন, ওটা যদি স্মরণ না রাখেন তাহলে এখানে তো আপনার উচ্চারণ করতে কি হয়ে যাবে? সমস্যা হয়ে যাবে, ভুল হয়ে যাবে। বুঝা আসছে? তার মানে বোঝা গেল কোরআনে পাক সহিশুদ্ধভাবে পড়ার জন্য যে মাদানী কায়দার মধ্যে আমরা যে কায়দাগুলি শিখেছি ওই কায়দাগুলি অনেক গুরুত্বপূর্ণ। তা আমাদের উচিত হচ্ছে কোরআনে পাক তিলাওয়াত শেখার পাশাপাশি ওই কায়দাগুলি মাঝে মধ্যে একটা দিয়ে আমরা দিন ফিক্সড করি, ওই দিনের মধ্যে আমি এই অধ্যায়টা কি করব, দেখব, শিখব, আবার কি করব। তাহলে দেখা যাবে যে ওই পড়াগুলি আমার একটু মজবুত হবে এবং কোরআন তিলাওয়াত করতে গিয়ে যে ওই কায়দা যদি যখন আসে তখন কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে, আর কষ্ট হবে না এবং উচ্চারণ করতে আমাদের কি হবে? সহজ হবে। তা আসুন আমরা আবার পড়ি ওই আয়াতটা। ওয়ান্নাশিতাতি নাশতা والناشطات نشطا والسابحات سبحا والسابحات سبحا والسابحات سبحا والسابحات سبحا মাশাআল্লাহ। এরপর فالسابقات سبقا فالسابقات سبقا فالسابقات سبقا فالسابقات سبقا فالمدبرات أمرا فالمدبرات أمرا। জি, এখানে আমরা ফাল মুদাব্বিরাতি, র কেন টানা হচ্ছে কে বলতে পারবেন? জি আমার নেজাম ভাই, আপনি বলুন। অর্থাৎ খাড়া হরকতকে একালিফ পরিমাণ কি করতে হবে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জি আল্লাহ তাআলা বরকত দান করুক। যে আসুন আমরা এরপর ইয়াউমা তারজুফুর রাজিফা يوم ترجف الراجفة يوم ترجف الراجفة يوم ترجف الراجفة تتبعها الرادفة تتبعها الرادفة تتبعها الرادفة تتبعها
يتبعها الرادفة قلوب يومئذ واجفة قلوب يومئذ واجفة قلوب يومئذ واجفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة أبصارها خاشعة قلوب يومئذ واجفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة أبصارها خاشعة ما شاء الله এরপর يقولون أئنا لمردودون في الحافرة يقولون أئنا لمردودون في الحافرة يقولون أئنا لمردودون في الحافرة يقولون إنا لمردودون في الحافرة ما شاء الله এরপর أإذا كنا عظاما نخرة أإذا كنا عظاما نخرة জি আলহামদুলিল্লাহ আমরা এখানে একটু লক্ষ্য করি যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশিরভাগ শব্দের শেষে গুলতা হচ্ছে অর্থাৎ গুলতা গোল করে যে তাটা লেখা হয় ওটাকে কি বলা হয় গোলতা বলা হয় ঠিক আছে না তাহলে ওই গোলতার ক্ষেত্রে একটি কায়দা রয়েছে ওই কায়দাটি কে বলতে পারবে জি মাশাআল্লাহ আমার রায়হান ভাই আমরা মাদানী কায়দার 17 নম্বর অধ্যায়ের মধ্যে পড়েছি শব্দের শেষে যখন বলতে হয় তখন ওয়াক্ফ হলে সেটি হা দ্বারা পরিবর্তন করে করতে হয় মাশাআল্লাহ অর্থাৎ যদি শব্দের শেষে যদি গোলতা থাকে এবং ওই ওয়াকফ করার সময় ওই গোলতাটাকে হা দ্বারা পরিবর্তন করে হায়ের উচ্চারণ মতো হবে যেমন একটু উদাহরণস্বরূপ আমরা এখানে আলহামদুলিল্লাহ পড়া হচ্ছে যেমন أَإِذَا كُنَّا عِظَامًا نَخِرَةً কিন্তু অথচ সেটা তা আমরা দেখতে পাচ্ছি দেখেন নাখিরা শব্দের শেষে কি গোলতা তো আমরা একটা কায়দা শিখেছি কোথায় মাদানী কায়দার মধ্যে যদি শব্দের শেষে গোলতা আসে ওয়াকফের সময় ওই গোলতাটা হা দ্বারা পরিবর্তন হয়ে যাবে কি হয়ে যাবে হা দ্বারা পরিবর্তন হয়ে যাবে মানে অর্থাৎ ওয়াকফের সময় হার উচ্চারণ হবে কি হবে হায়ের উচ্চারণ হবে যেমন আমরা এখানে পড়তেছি মাশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করুক আমার রায়হান ভাইকে আল্লাহ তাআলা অনেক অনেক মোবারকবাদ যে আপনার এই উত্তরটা শুনে আমার অন্তর খুশি হয়ে গিয়েছে জি আমি আপনাদের প্রতি অনুরোধ করব বাস আমরা অবহেলা না করে অলসতা না করে মনোযোগ সহকারে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল বাসায় বসে পড়ার জন্য চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে যে এই আসল কুরআন শিখি এই অনুষ্ঠানের সময় ব্যতীত অন্য একটি সময় বের করে আমাদেরকে পড়ার তৌফিক দান করুক আমিন আসুন আমরা পরবর্তী আয়াতের দিকে যাই ইনশাআল্লাহ قالوا تلك إذا كرة خاسرة 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 قالوا تلك
كرة خاسرة قالوا تلك إذا كرة خاسرة ما شاء الله এরপর فإنما هي زجرة واحدة فإنما هي زجرة واحدة জাজে প্রথমটা হচ্ছে যা তারপর হচ্ছে কি জিম ঠিক আছে প্রথমটা হচ্ছে কি যা তারপরটা হচ্ছে জিম فإنما هي زجرة واحدة فإنما هي زجرة واحدة فإذا هم بالساهرة فإذا هم بالساهرة فإذا هم بالساهرة فإذا هم بالساهرة هل أتاك حديث موسى هل أتاك حديث موسى إذ ناداه ربه بالواد المقدس طوى 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 ما شاء الله এরপর اذهب إلى فرعون إنه طغى 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 এরপর فقل هل لك إلى أن تزكى فقل هل لك إلى أن تزكى মাশাআল্লাহ আচ্ছা এখানে ইলা অনেক লম্বা করে টানা হচ্ছে তো এখানে কোন মাদ্দা পাওয়া গেছে কে বলতে পারবে মাশাআল্লাহ জি রায়হান ভাই আপনি পড়ুন এখানে মধ্যে মুনফাসিল হয়েছে আমরা মাদানী কায়দার মধ্যে করেছি মাদার হরফের পরে অন্য শব্দের মধ্যে হামজা আসলে সেটিকে দীর্ঘ করে পড়তে হয় মাশাআল্লাহ মারহাবা আল্লাহ তাআলা জি আমরা এখানে একটু লক্ষ্য করি যে মদের হরফের পরে হামজা আসছে অর্থাৎ আন এটা দ্বিতীয় একটা শব্দ আন এটা একটা কি দ্বিতীয় শব্দ তাহলে ওই অনুযায়ী আমরা কি মধ্য মুনফাসিল হয়েছে আল্লাহ তাআলা বরকত দান করুক জি মাশাআল্লাহ এরপর وأهديك إلى ربك فتخشى وأهديك إلى ربك فتخشى ما شاء الله এরপর فأراه الآية الكبرى فأراه الآية الكبرى فأراه الآية الكبرى فأراه الآية الكبرى মাশাআল্লাহ মারহাবা জি আলহামদুলিল্লাহ যে আজকে আমরা সূরা নাজিআত এর 20 নম্বর আয়াত পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা শেষ করেছি
তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বাকি যে আয়াতগুলি রয়ে গিয়েছে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পরবর্তী অনুষ্ঠানের মাধ্যমে বা শিখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। তো আশা করি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি তো মোটামুটি আমরা যে সূরা নাজিআত এর 1 নম্বর আয়াত থেকে শুরু করে 20 নম্বর আয়াত পর্যন্ত আমরা এখানে পড়েছি, তিলাওয়াত করেছি। তো দেখুন এর অনেক ফজিলত, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। তো চেষ্টা করবেন যে আমরা একটু কিছু সময় বের করে যে পড়ার জন্য। কেমন নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মাধ্যমে। তো আমাদের কেমন এই কোরআন শরীফকে মুহাব্বত করা দরকার, কিভাবে তিলাওয়াত করা দরকার। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল যে দাওয়াত ইসলামী আমাদেরকে সেইভাবে শেখানোর জন্য চেষ্টা করছে, যেভাবে আল্লাহ তাআলা শেখার জন্য হুকুম দিয়েছেন, যেভাবে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শিক্ষার জন্য বলেছেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এই ফিতনা ফিসাদের যুগে দাওয়াত ইসলামী যে চেষ্টা করে যাচ্ছে সে মুসলমানের সন্তান ছেলে হোক মেয়ে হোক যেন কোরআন তিলাওয়াতকারী হয়ে যায়, মানে কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারে। এটাই জন্য আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামী এত কষ্ট করে যাচ্ছে। আর কোনো মাকসাদ নেই, আর কোনো উদ্দেশ্য নেই, নাহলে কি প্রয়োজন ছিল যে আসুন কোরআন শিখি এই অনুষ্ঠানের মাধ্যমে যে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, পাশাপাশি সারা পৃথিবীর মধ্যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল যে এই অনুষ্ঠান দেখে হয়তোবা এমনও হাজারো ইসলামী ভাই ইসলামী বোন রয়েছে তারা এই কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখার একটা মাধ্যম হয়েছে, হয়তোবা তারা শিখতেছে আল্লাহ তাআলার দয়ায়। তো এটা কেমন ইহসান করেছেন। তো সেই জন্য আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, পাশাপাশি প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমি আপনাদের প্রতি অনুরোধ করব বাস আমরা গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে অর্থাৎ প্রতিদিনের পড়া প্রতিদিন শেখার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসুন দেখতে দেখতে আমাদের সময় একেবারে শেষের দিকেই চলে এসেছে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বাকি যে আয়াতগুলি রয়ে গিয়েছে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পরবর্তী অনুষ্ঠানে আমরা ওই অনুষ্ঠানের মধ্যে তা শিখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আমাদের সকলকে সুস্থ এবং ভালো রাখুক। তো আর দীর্ঘায়িত না করে আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। তো পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেল দেখার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সবার মাঝে হতে সেরা আসুন কোরআন শিখি, আল্লাহ রসুলের প্রিয় হতে আসুন কোরআন শিখি।